তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এই অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তার অপার মহিমা এবং তার সৃষ্টির অপার সৌন্দর্য যেন ঢেলে দিয়েছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার এই শ্রীমঙ্গল উপজেলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পেছনে লেখাটা দেখতে পাচ্ছেন, আই লাভ শ্রীমঙ্গল। আপনি শ্রীমঙ্গলে আসবেন আর শ্রীমঙ্গলের প্রেমে পড়বেন না, সেটা হতে পারে না। আমরা যখন কোন সৌন্দর্যের বর্ণনা দেই বা কোন রূপ সৌন্দর্যের বর্ণনা দেই, আমার কাছে মনে হয় যে বিশ্ব চরাচরে প্রকৃতির যে সৌন্দর্য, আল্লাহর এই সৃষ্টির যে সৌন্দর্য, আমার চারপাশের যে সৌন্দর্য, রাস্তায় বেরোলেই যে আমার মধ্যে এক ধরনের মুগ্ধতা কাজ করে, এর চেয়ে বড় উপমা, সৌন্দর্যের উপমা তো আর কিছুই হতে পারে না। আমাদের বাহ্যিক যে রূপ সৌন্দর্য, আল্লাহ পৃথিবীতে প্রাণীকুলের এক একটা প্রাণীকে বা আমাদের এই মানবকুলের এক একজন মানুষকে এক এক ভাবে বানিয়েছেন, তিনি তার মতো করে বানিয়েছেন। আপনি যদি মহামানব বা মহামনীষীদের জীবন পর্যালোচনা করেন, আমরা অনেক সময় দেখি যে তাদের বাহ্যিক রূপ সৌন্দর্য নিয়ে অনেকে বর্ণনা করেন। আমার কাছে মনে হয়, বা ইতিহাসও তাই বলে, যে এই মানুষগুলোর বাহ্যিক রূপ সৌন্দর্যটা বরং পরিচ্ছন্নতাকে বোঝায়। এই মানুষগুলোর রূপ সৌন্দর্য ছাপিয়ে গেছে বরং তার চারিত্রিক মাধুর্য, তার কৃতকর্ম এবং সে যে মানব সভ্যতার জন্য বা প্রাণীকুলের জন্য যা কিছু ভালো করে গেছেন, সেটাই বরং তাকে স্মরণীয় বরণীয় করে রেখেছে, অন্য কিছু নয়। বাহ্যিক সৌন্দর্যগুলো খুবই আপেক্ষিক একটা বিষয়। আর সেই বাহ্যিক সৌন্দর্য যদি কোনো নায়িকার হয়, আর সেই নায়িকাকে নিয়ে যদি ওয়াজ মাহফিলে একজন বিখ্যাত আলেম যদি সেই নায়িকার সৌন্দর্যের সঙ্গে তুলনা করে বলেন যে এই নায়িকাই যদি এত সুন্দর হয়, তাহলে বোঝেন মা হাওয়া কতটা সুন্দর ছিলেন। আমার কাছে এই ধরনের উপমা একদমই অগ্রহণযোগ্য। আপনি কিসের সাথে কিসের তুলনা করলেন? যাই হোক, আমি আশা করব যে আমরা প্রকৃতির প্রেমে পড়ে থাকি। ওই যে শুরুতেই যে হামদে বাড়ি তালাটা গাইবার চেষ্টা করলাম, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের আধার, আর তিনি তার মতো করে এই বিশ্ব চরাচর আমাদের জন্য সাজিয়েছেন। আমরা তখনই প্রত্যেকেই যে যার জায়গা থেকে প্রত্যেকেই অনেক বেশি সুন্দর হয়ে যাব যখন আমার দ্বারা প্রাণীকুলের কেউ কষ্ট পাবে না, আমার দ্বারা কারো অনিষ্ট হবে না, আমি কারো কোনো অধিকার ক্ষুণ্ণ করব না, হরণ করব না। রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। একই সাথে শ্রীমঙ্গল মানে হচ্ছে চায়ের রাজধানী। আমার হাতেও এক কাপ চা, আজকে সারাদিন প্রচুর চা পান করব আমি। এবং আপনারা জানেন যে টিকা সলিউশন শ্রীমঙ্গলের যে বিখ্যাত চা, সেই চায়ের স্বাদ আপনাদেরকে দিচ্ছে। আপনারা ঘরে বসে চাইলে শ্রীমঙ্গলের চায়ের স্বাদ নিতে পারবেন। এই জন্য জাস্ট ইনবক্সে একটু নক করতে হবে। এছাড়াও আনন্দের সঙ্গে জানাচ্ছি, খুব শীঘ্রই আমাদের নিজেদের ব্র্যান্ডিং হচ্ছে এবং আমাদের নিজেদের নামে, নিজেদের ব্র্যান্ডে আমাদের চা পাতা আসতে যাচ্ছে, এবং সেই চা পাতার ডিলারশিপ কিন্তু আমরা সারা বাংলাদেশ জুড়ে দিচ্ছি। অতএব যারা ডিলারশিপ নিতে প্রস্তুত, চা পাতা নিয়ে সারা বছর ব্যবসা করতে যারা প্রস্তুত, বিজনেস করে নিজের অবস্থান পরিবর্তন করতে যারা প্রস্তুত, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আপেক্ষিক এই বাহ্যিক সৌন্দর্য কখনোই কারো রূপ সৌন্দর্যের বা সৃষ্টিকর্তার মাহাত্ম্য বর্ণনা করবার জন্য যথেষ্ট কোনো উপমা নয়, একদমই নয়। বরং চলুন আমরা একটু শ্রীমঙ্গল ঘুরে বেড়াই, একই সঙ্গে বাংলাদেশটাকে দেখি। সবার আগে দেশটাকে দেখতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর একটা জায়গা, যেখানে এত এত সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো আছে। নিজেরা আমরা তো ঘুরে বেড়াবো, সারা পৃথিবীর কাছে আমরা জানিয়ে দেব যে ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে, বাংলাদেশকে দেখে যাও তোমরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।